হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকের মেকআপ লুকটা কিন্তু একদম মাত্র 5 টাকা থেকে 20 টাকার মধ্যে প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি ক্রিয়েট করেছি। আর মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ, পুরো সোয়েট প্রুফ। তোমাদের সাথে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে হিমালয়া নিম ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, যেটার দাম ছিল 15 টাকা। সেটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন কিন্তু আমি এখানে টোনার ইউজ করে নিচ্ছি, ডাবর গোলাপের টোনার। তোমরা চাইলে কিন্তু অন্যান্য টোনারও ইউজ করতে পারো, বাট টোনারটা কিন্তু ইউজ করতেই হবে। তো ভালো করে আমি ড্রাই করে নেওয়ার পরে এখানে পন্সের একটা কোল্ড ক্রিম নিয়ে নিয়েছি, যেটার প্রাইস ছিল মাত্র 5 টাকা। তোমরা এটা কিন্তু সব রকম মার্কেটে পেয়ে যাবে, আমি যেসব প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করছি। আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু সবাই পুরোটা দেখো, নাহলে কিন্তু মেকআপটা আজকে বুঝতে পারবে না যে এত সুন্দর কি করে গ্লোয়িং করছে। তো যাই হোক, আমি এই কোল্ড ক্রিমটা ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি, তার সাথে সাথে মুখের সাথে সাথে গলাতেও লাগাচ্ছি আর সাথে কানেও লাগাচ্ছি। আর তারপরে কিন্তু এখানে 5 টাকার মধ্যে কোনো প্রাইমার পাওয়া যাবে না, সেই জন্য এখানে ভ্যাসোকেয়ার নিয়েছি। আর শীতকালে কিন্তু সবার স্কিনটাই ড্রাই বেশিরভাগটা হয়ে থাকে, তো সেই জন্য কিন্তু আমি এখানে ভ্যাসোকেয়ার দিয়ে আমি আজকে প্রাইমার হিসেবে ইউজ করছি। আর এখানে 5 টাকা দামের একটা লিপস্টিক নিয়েছি আমার চোখের নিচে ডার্ক স্পট, আমার যে ব্রোনো ডার্ক স্পট রয়েছে সেইগুলোকে হাইড করার জন্যে। আমি কিন্তু এখানে ডাইরেক্টলি ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু হাতের মধ্যে লাগিয়েও ব্লেন্ড করতে পারো। তো যাই হোক, আমি যেহেতু ডাইরেক্ট ইউজ করেছি তাই জন্য একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ড্যাব 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 করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু একদম ঘষে ঘষে ব্লেন্ড করবে না, এটা কিন্তু খুব ড্রাই, তো যেহেতু সেই জন্য অল্প অল্প করে ব্লেন্ড করে তোমরা ড্রাই করে আস্তে আস্তে করে ব্লেন্ড করবে। আর এখানে এল করে একটা ফাউন্ডেশন নিয়েছি, যেটার দাম কিন্তু 15 টাকা নিয়েছে। দিয়ে কিন্তু আমি ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই হাই কভারেজ না, ফাউন্ডেশনটা একদম নর্মাল, আমি সেই জন্য কিন্তু একটু বেশি বেশি করে লাগাচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে অন্যান্য ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে একটা ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে কিন্তু এখানে ডাইরেক্ট বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি আগে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করি, তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো উঠে আসে ব্লেন্ডারের মাধ্যমে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার যারা যারা মেকআপটা দেখছো, তোমরা কিন্তু ডাইরেক্টলি সরস্বতী পুজোর দিন এভাবে মেকআপ করতে যেও না। আগে একদিন চেষ্টা করো, তারপরে কিন্তু মেকআপটা ডাইরেক্টলি ইউজ করো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে তোমাদের কাজটা কিন্তু আরও সুন্দর হবে। তো যাই হোক, এখানে আমি কোনো রকম কনসিলার পাবো না 5-10 টাকায়, সেই জন্য ফাউন্ডেশনটাকে নিয়ে নিয়েছি, এলকোর ফাউন্ডেশন, তার মধ্যে পাউডার মিশিয়ে আমি কিন্তু এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কনসিলারের একটা শেড হয়ে গেছে। এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই, আর শীতকালে এমনিতেই আমাদের স্কিন ড্রাই হয়ে থাকে, তারপরে কিন্তু আবার ড্রাই হলে অসুবিধা হয়, সেই জন্য কিন্তু এরকম খুব তাড়াতাড়িভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। কিন্তু এটা চেষ্টা করবে যাতে কিন্তু একদম কনসিলারটা উঠে না আসে, মানে একটু আলতো হাতে ব্লেন্ড করবে কিন্তু তাড়াতাড়ি। তো যাই হোক, আমি এখানে তারপরে কিন্তু পাউডার ইউজ করছি না, আমি এখানে এডিএসের একটা আইব্রো পেন্সিল নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে আমি আইব্রোটাকে আগে ড্র করে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে আমি কনসিলারটা দিয়ে মানে ক্রিম হাইলাইটার করলাম, যে কনসিলারটা বানালাম পাউডার আর ফাউন্ডেশন দিয়ে, সেটা দিয়ে কিন্তু আমি আইব্রোসটা নিচটা সুন্দর করে ড্র করে নিচ্ছি, যাতে আরও সুন্দর দেখায় জিনিসটাকে। তারপরে কিন্তু আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে চোখের উপরটাকে ব্লেন্ড করছি। আর এখানে পন্সের পাউডার নিয়েছি, তোমরা জানো পন্সের পাউডার তো 10 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে অন্যান্য পাউডার ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে পন্সের পাউডারই ইউজ করছি। মেকআপটাকে সেট করার জন্য একটা ব্রাশের মাধ্যমে পাউডারটাকে সারা ফেসে ভালো করে লাগিয়ে তারপরে কিন্তু ডাস্ট আউট করলাম। আর এখানে 5 টাকা দামের এই কালারের একটা লিপস্টিক নিয়েছি, আর যেটা ব্রাউন কালারের লিপস্টিক ছিল, যেটা দিয়ে আমি ডার্ক স্পটগুলোকে হাইড করেছি, সেটাকে দুটো ভালো করে হাতের মধ্যে ব্লেন্ড করে লাগিয়ে নিলাম। তারপরে এখানে একটা আই মেকআপের ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে আমি আই মেকআপটাকে করছি। প্রথমে কিন্তু রেড কালারের যে লিপস্টিকটা ছিল সেটা দিয়ে ব্লেন্ড করছি, তারপরে কিন্তু ব্রাউন কালারটা একদম ইনার কর্নারগুলো ভালো করে ব্লেন্ড করেছি। আর এরকমভাবে কিন্তু আলতো আলতো হাতে করতে হবে, যেহেতু এটা মানে ক্রিম বেসে থাকে সেই জন্যে। তো ক্রিম বেসটা কিন্তু বসতে একটু সময় লাগে, ওই জন্য কিন্তু তোমরা এরকম আলতো হাতে একটু করবে, তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দর লাগবে, আই মেকআপটাও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি চোখের নিচটাতেও ভালো করে স্মাচ করে নিয়েছি দুটো কালার মিক্সড করে। আর এখানে পন্সের যে কোল্ড ক্রিমটা হয় সেই ক্রিমটা দিয়ে আমি এখানে হাইলাইটার করছি। আর তোমরা এখানে আমি তোমাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হাইলাইটারের মতন কেমন চকচক চকচক করে, আর একদম ডাইরেক্ট তোমাদের সামনে কিন্তু আমি হাইলাইটার হিসেবে লাগিয়ে নিচ্ছি চোখের উপরটাতে। তোমরা কিন্তু আবার বলছি আগের থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে সরস্বতী পুজোর দিনে মেকআপটা একদম পারফেক্ট হয়ে যাবে তোমাদের, আর আমার মতনই সুন্দর গ্লো করবে আর এরকমই সুন্দর দেখাবে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এখানে শিমার হিসেবে কিন্তু ওটা লাগিয়ে নিলাম। আর যে ব্রাউন কালারটা লাগিয়েছিলাম সেটা দিয়ে আমি নোজ কন্ট্রোলিংটা করছি। তোমরা
তোমরা যদি এখানে ব্রাউন কালারের লিপস্টিক না পাও তাহলে কিন্তু এখানে ব্রাউন কালারের আইব্রো পমিট মানে আইব্রো পেন্সিল বা লিপস্টিকের যে শেডগুলো হয় ব্রাউন কালারের সেটাও ইউজ করতে পারো, মানে লিপ ড্র করার যে পেন্সিলগুলো হয় সেগুলো। তো যাই হোক আমি এখানে কন্ট্রোলিং করে নিচ্ছি কন্ট্রোলিং ব্রাশ দিয়ে। আর এখানে লিপস্টিকটা ছিল পিঙ্ক কালারের, সেটা দিয়ে ভালো করে ব্লাশার হিসেবে লাগিয়ে নিচ্ছি। আর আমার মতন হেসে হেসে সুন্দর করে ব্লাশারটা লাগাবে, তাহলে খুব সুন্দর লাগবে। তো এখানে তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ইউজ করতে পারো। আর এখানে পন্সের যে কোল্ড ক্রিমটা ছিল চোখের ওপর আমরা মানে শিমার হিসেবে লাগিয়েছি, সেইটা দিয়ে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ আমি আজকে হাইলাইটারটাও ইউজ করব। তোমরা এটা করতে পারো, খুব ভালো একটা হাইলাইটার, মানে এটা একটা হ্যাক্স বললেই বলে চলে। তো যাই হোক এখানে দেখো আমি হাতের থেকে ভালো করে আগে ব্লেন্ড করে লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু একটু একটু করে হালকা হালকা করে আমি করছি। আর যেহেতু শীতকাল আমাদের স্কিনের সাথে সব কিছু ড্রাই হয়ে যায়, তো এই জিনিসগুলোও কিন্তু সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে আর অনেকক্ষণ স্টে করবে। আর তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিয়েছি মেকআপটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়েছে। দেন এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার নিয়েছি, যেটার দাম কিন্তু 10 টাকা, সেটা দিয়ে ভালো করে আইলাইনারটাকে ড্র করে নিলাম। আর এখানে ব্লু হেভেনের একখানা মাস্কারা নিয়েছি, এটার দাম কিন্তু 15 টাকা নিয়েছে। তো এইটা দিয়ে ভালো করে মাস্কারাটাকে সুন্দর করে পরে নিচ্ছি। আর এখানে আমি ডাবর গোলাপেরি রোজ ওয়াটার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে বসিয়ে দিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি এখানে ল্যাশ আর লেন্স এই দুটো জিনিস কিন্তু দেখাচ্ছি না, এই দুটো কিন্তু একদমই অপশনাল। তোমরা চাইলে ইউজ করতেও পারো নাও করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু একদম 15-20 টাকার মধ্যে আসবে না, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি না। আর এখানে এডিএসের একটা লিপস্টিক ড্র করার পেন্সিল নিয়েছি, সেটা দিয়ে লিপস্টিকটাকে ড্র করে নিলাম, লিপটাকে ড্র করে নিলাম। আর এখানে রেড কালারের লিপস্টিকটা দিয়ে কিন্তু লিপস্টিকটাকে সুন্দর করে পরে নিলাম। আর এডিএসের কাজল দিয়ে কিন্তু এখানে কাজলটা পরছি। এডিএসের কাজল তোমরা 7 টাকা থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যাই হোক আমার ফাইনাল লুকটা কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বাড়ির লোকের সাথে শেয়ার করো। আর আমি তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেকআপটা কতটা কি ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ, তো একদম লাস্টে গিয়েও আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি মুখের মধ্যে কতটা পরিমাণে জল ঢেলে ঢেলে যে মেকআপটা কি উঠে যাবে না এরকমই স্টে করবে। তো যাই হোক দেখো মেকআপটা কিন্তু কোনোরকমভাবে উঠছে না জল ঢালার পরেও। আর আমি এখানে টিস্যু দিয়েও মুছে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি মেকআপটা কিন্তু কোনোরকমভাবেই উঠে যাচ্ছে না, আর টিস্যুর মধ্যেও কোনোরকম মেকআপ লাগছে না। তো দেখতেই পাচ্ছ। আর এই চ্যানেলে কিন্তু আমার হেয়ারস্টাইল ভিডিওটা রয়েছে, তোমরা যদি চাও তো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, শর্টসের মধ্যে রেখেছি। তো যাই হোক আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।